হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নবাবী সেমাই রান্না করে দেখাবো। আর এই সেমাইটা এতটা টেস্ট, এতটা মজার যে একবার বানিয়ে খাবেন সে বুঝতে পারবেন এতটা মজার। তো আমি যেভাবে সবসময় বানাই সেই রেসিপিটাই শেয়ার করব। আর এই রেসিপিটা ছিল ঈদের দিনে সেমাই রান্না করা। তো প্যানের মধ্যে আমি 3-4 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা কিন্তু গরম হয়ে গেছে। এখানে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম আর একটা সবুজ যে পেস্তা বাদামটা হয় এটা তো ভিজিয়ে আমি কুচি করে নিয়েছি। আর এখানে কিশমিশ নিয়ে নিলাম কিছু। তো সুন্দর করে কিন্তু আমি গরম ঘিয়ের মধ্যে ভেজে নিব। তো নাড়াচাড়া করতেছি, এই যে দেখতেই পাচ্ছেন কিশমিশগুলা কিন্তু একদম ফুলে ফুলে টুবুস টুবুস হয়ে গেছে। তো আরো 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এখানে আমি যে সেমাইটা নিয়ে নিলাম, এই যে দেখতেই পাচ্ছেন বনসাই সেমাই, এটা হচ্ছে ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই। তো সেমাইটা দিয়ে দিলাম গরম ঘিয়ের মধ্যে। এখন সুন্দরভাবে কিন্তু আমি ভেজে নিব। আর পরিমাণ মতো এখানে চিনি দিয়ে দিলাম, খুব বেশি একটা চিনি দিব না। এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম, এখানে উঁচা করে 1 কাপের মতো। তো এখানে যেহেতু আমি অন্য উপকরণ আরো মিক্স করব, সেই জন্য চিনিটা অবশ্যই বুঝে দিবেন। সামান্য একটু ফুড কালার জর্দার রং দিয়ে দিলাম। এখন লো এবং মাঝামাঝি আছে নাড়তে থাকবো। তো এইভাবে নাড়তে নাড়তে খুব সুন্দর একটা স্মেল বের হবে আর কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসবে। তো চুলাটা কিন্তু আমি এদিকে বন্ধ করে দিলাম। আর এদিকে হচ্ছে 1 লিটার দুধ আমি জাল করে কিছুটা যখন একটু ঘন হয়ে আসছে, তো কুসুম গরম দুধের মধ্যে আমি এখানে আরো 1 কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। তো গুঁড়া দুধটা ভালোভাবে দিয়ে আমি মিক্স করে নিলাম। আর এদিকে আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিব উঁচা করে 2 টেবিল চামচের মতো। কাস্টার্ড পাউডারটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিলাম। এখন যেটা দিব আমি কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা দেওয়ার কারণে কিন্তু দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। অবশ্যই আপনারা কনডেন্স মিল্ক দিবেন। আর সেমাইয়ের মধ্যে বুঝে শুনেই চিনিটা দিতে হবে, যেহেতু কনডেন্স মিল্কে মিষ্টি আছে। তো মোটামুটি কিন্তু ঘন হয়ে গেছে। এখন মিক্সরনের চুলাটা আমি অফ করে দিলাম। আর এদিকে কাচের একটা বাটির মধ্যে আমি সেমাইটা নিয়ে নিলাম। আর মোটামুটি একটু গরম অবস্থাতেই নিয়ে নিলাম। এখানে সেমাইটা 1 লেয়ার দিয়ে উপরে আমি কিছুটা নারিকেল কুড়ানো দিয়ে দিলাম। এটা অপশনাল, চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। এখানে বাদাম কিশমিশ যে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। সুন্দরভাবে কিন্তু দুধের আর কাস্টার্ড এর যে লেয়ারটা এটা দিয়ে উপরে আবার সুন্দরভাবে সেমাইগুলা এভাবে বিছিয়ে দিতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি সমান করে কিন্তু দিয়ে দিলাম। আবারও বাদাম এগুলা দিয়ে নারিকেল দিয়ে সুন্দরভাবে লেয়ারটা দিয়ে দিলাম। আর এই সেমাইটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অসাধারণ লাগে। এটা কিন্তু গরম গরম খাওয়া যাবে না। আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা 1.5 ঘন্টা পর এটা কিন্তু অসম্ভব মজার হয়। তো অবশ্যই আপনারা এই নবাবী সেমাইটা এইভাবে রেসিপিটা করে খাবেন। এই যে দেখেন আমি 1.5-2 ঘন্টা পর বের করে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো যেটুকু ছিল আমি উপরে আরো দিয়ে দিলাম লেয়ারটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।